হাই বন্ধুরা, গরমে একটা রেসিপি নিয়ে চলে এলাম। একদম গরমে ঝিঙে খাওয়া কিন্তু খুবই ভালো। ঝিঙে ঠান্ডা, এটা তো সবাই জানেন। ঝিঙে তরকারি এখন খাওয়া খুব উপকার। তাই এই দেখুন নিয়ে নিয়েছি ঝিঙে, নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। বড় বড় বলে আমি একটুখানি ভেঙে নিয়েছি যাতে ঝুড়িটাতে রাখতে পারি। একটা আলু নিয়ে নিয়েছি এই যে এই সাইজের, আর নিয়েছি বড়ি। তা চলুন ঝিঙে বড়ি আলু দিয়ে কিভাবে আমি কি করি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর গরমে এই সবজিটা খাওয়া কিন্তু খুবই উপকার, তাই একটু হালকা পাতলা করি আমি রান্না করব। চলুন বন্ধুরা সাথে থাকুন। ঝিঙেগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর তার সঙ্গে কিন্তু আলুটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই দেখুন এভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই। ঝিঙে তো তেলের উপরে গেলে কিন্তু একদমই নরম হয়ে যাবে। একটু টমেটো নিয়ে নিয়েছি, আর এই যে পরিমাণ মতন বড়ি ঢেলে নিয়েছি। আর মশলার মধ্যে কিছু যাবে না, দেখুন একটু কাঁচা লঙ্কা যাবে, রাঁধুনি যাবে, জিরে যাবে, আর আদা যাবে, আর ফোড়নে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা। এটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করবো বন্ধুরা, একদম হালকা ফালকা। গরমে এরকম রান্না খাওয়া খুবই ভালো। আর ঝিঙে কিন্তু শরীরের পক্ষেও ভালো, খুব ঠান্ডা। চলুন বন্ধুরা, আর এখানে দেখুন কড়া বসে দিয়েছি আমি। কড়াতে এবার আমি তেল দিয়ে দেবো। এদিকে আমি মশলাটা করে নিই। এই যে সব মশলাটা দিয়ে দিচ্ছি, কিছুই না, যেটা দেখালাম, রাঁধুনি, জিরে, লঙ্কা, আর আদা। আর এর মধ্যে দেবো হচ্ছে 2 টুকরো তেজপাতা দিয়ে সুন্দরভাবে মশলাটা আমি করে নিই বন্ধুরা। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে কিন্তু বড়িগুলোকেই ভেজে নেব সুন্দর করে। লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। একদম লাল লাল করে সুন্দর করে আমি বড়িগুলো ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু এবার তুলে নেবো। বড়ি ভাজা করে তুলে নামিয়ে নিলাম। নিয়ে কিন্তু কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে বন্ধুরা আমি ঝিঙে আর আলু দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে চলুন নাড়ানাড়িটা করি। দেখুন বন্ধুরা ঝিঙেটা একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 500 ঝিঙে দেখেছেন কতক্ষণ হয়ে গেল। ঝিঙে একদম তেলে পড়লেই নরম হয়ে যায়। এবার টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে যে আমি মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে প্যাকেট পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। আর লবণ আমি তখন দিয়েছিলাম, লবণটা আমি এখন আর দেবো না বন্ধুরা। একটু ফুটে যাক বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে আর কষাবো না বন্ধুরা, কেন এটা সাঁতলানোর ব্যাপার আছে আর রাঁধুনি আছে, এটাকে কষাবো না। এই একটু ফুটে গেলেই মশলা দেওয়ার পর তাহলে কিন্তু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঝিঙেটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব, নিয়ে সাজাবো। দিয়ে আবার কিন্তু কড়া আমি বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লাল লাল করে একটু করে ভাজা হবে। দিয়ে দিলাম একটু রাঁধুনি ফোড়ন। তরকারিতে কিন্তু রাঁধুনি ফোড়নটা খুব ভালো দেয়। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি এখানে তরকারিটা টকবক করে ফুটে যায় তরকারিটা, একদম টকবক করে ফুটে গেছে। আমার কিন্তু ঝিঙের তরকারিটা পুরো কমপ্লিট। মশলা একদম অল্প মশলা দিয়ে এই গরমে এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। একবার এরকমভাবে পাতলা করে এরকম করে করে দেখুন, খুব ভালো লাগে গরম গরম খেতে। চলুন এবার নামিয়ে দিই তরকারিটা।
তরকারিটা একদম ঝটপট করে কিন্তু কত সহজেই রান্না করা হয়ে গেল, আর খেতেও কিন্তু অসাধারণ। আর সবাই এটা খেতে পারে, ছোট বড়, অসুস্থ যারা যদি কোনো অসুস্থ থাকে তারাও কিন্তু খেতে পারে, কেন মশলা নেই, দেখতেই পেলেন যে মশলা একদমই কম দিয়ে আমি রান্না করলাম। আর গরমে কিন্তু এরকম সবজি খাওয়া খুবই খুবই উপকার। তাই বন্ধুরা একবার এরকম ঝিঙে এই একদম পাতলা তরকারি খেয়ে দেখুন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। যদি ঝিঙের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। শুভ দুপুর।